কেউ যদি এই ফ্যাসিবাদের দূষকদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশে খুনি হাসিনা যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে জাতীয় ঐক্য দরকার। আজকে খুবই খারাপ লাগে, আজকে যখন আমরা এই গণহত্যা, গুম, খুন, আয়নাগরের ছবিগুলো, প্রদর্শনীগুলো যখন দেখায়, এরপরও এই সমাজে কিছু বিকৃতি মানুষরা এবং খুনি হাসিনা এবং তার দোসররা এই গুম, খুন, আয়নাগর, গণহত্যা, শিশু হত্যাকে নাটক বলে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে নির্মূল করতে হবে। জার্মানিতে যেভাবে নাৎসিদেরকে নির্মূল করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমদের বাহিনীদেরকে নির্মূল করা হয়েছে, এভাবে বাংলাদেশের খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং মুজিববাদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে থানায় দিয়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে এই অবস্থান আমরা বলতে চাই, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচার হবে, খুনি হাসিনার ফাঁসি হবে এবং সকল দোষরদের যারা গুম, খুন, আয়নাগর করেছে, যারা আমার 2000 ভাই বোনদেরকে শহীদ করেছে, 40,000 আমার ভাই বোনকে গুম করেছে, খুন করেছে, গাজী করেছে, তাদের সবার এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সতর্ক করতে চাই। আমরা এখনো দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে খাপটি মেরে কিছু লোক বসে আছে, যারা ফ্যাসিবাদের দূষকদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমাদের অবস্থান পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে রাজনৈতিক দলের মধ্যে কেউ যদি এই ফ্যাসিবাদের দূষকদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশে খুনি হাসিনা যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। খুনি হাসিনা তো এই দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাইছে, আপনারা এই পালানোর সুযোগ পাবেন না। আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতা এবং সকল ছাত্রদেরকে আমি অনুরোধ করব, আমাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে জাতীয় ঐক্য দরকার। জুলাইয়ে যেভাবে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিবাদীদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।